হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা বিখ্যাত কবি ও গীতিকার জসীমউদ্দিনের লেখা বর্ষার প্রার্থনা গানটা পড়ব। আচ্ছা, ওনার সময়কাল দেখো 1904 থেকে 1976। ওনার সম্পর্কে আমরা একটু জেনে নিই। বিখ্যাত কবি, গীতিকার, লোকসংস্কৃতি গবেষক, পল্লী কবি নামেই তিনি সমধিক খ্যাত। তার লেখা গীতিগ্রন্থগুলির মধ্যে রঙ্গিলা নায়ের মাঝি, গাঙের পাড়, মুর্শিদা গান, পদ্মা পাড়, রাখালি গান প্রভৃতি উল্লেখযোগ্য। তাহলে আমরা গানটায় চলে আসি। গানটা আমরা শেষের দিকে একটু গাইব, যদিও আমার গলা বিশেষ ভালো নয়, খুব একটা গান গাওয়ার অভ্যেস নেই আমার, তাও গান তো গাইতে হবে। তার আগে একটু পড়ে নি গানের লাইনগুলো। কি লেখা আছে? বেলা দ্বীপ প্রহর, ধুধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর। তাহলে বেলা কি? দ্বীপ্রহর। দ্বীপ্রহর মানে দ্বিতীয় প্রহর, মানে দুপুর বেলা, 12টার পর। ধুধু বালুচর, বালুচরটা কি? নদীর ধারে দেখবে অনেক সময় বালি পড়ে পড়ে বালিতে ভর্তি হয়ে যায় তো নদীর পাড়গুলো, নদীর পাড়টাই বালুচর। ধুধু করছে, প্রচুর গরম, গ্রীষ্মকাল, গ্রীষ্মের দাবদাহে অবস্থা খারাপ সবার। ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর। তাহলে ধূপেতে মানে কি? রৌদ্রে, সূর্যের তাপে কলিজা ফাটে। কলিজা মানে এখানে বুক, বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ, পিয়াসে কাতর, তেষ্টায় কাতর। পিয়াসা মানে কি? পিপাসা। তাহলে তেষ্টায় একেবারে বুক ফেটে যাচ্ছে, কাতর অবস্থা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। তাহলে ঈশ্বর বা আল্লাহকে প্রার্থনা করছে সবাই যে মেঘ দাও, জল দাও। পানি মানে কি? জল, এখানে বৃষ্টির কথা বলা হয়েছে। ছায়া দাও, রৌদ্রে আর ভাল লাগছে না, মানুষ পারছে না, অবস্থা খারাপ সবার। তারপর কি আছে? আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাটা। তাহলে আকাশও রৌদ্রের তাপে তেজে যেন মনে হচ্ছে আকাশ ভেঙে গেছে। আর জমিন হইল ফাটা মানে মাটি, জমিন মানে কি? মাটি, মাটিও যেন হলো ফাটা, ফেটে গেছে, মাটিও ফেটে গেছে। এখানে ভাষাটা একটু আলাদা। হ্যাঁ, এটা বাংলাদেশের আঞ্চলিক ভাষা, তাতে লেখা। মেঘরাজা ঘুমাইয়া রয়েছে, মেঘ দিব তোর কেটা। মেঘরাজা ঘুমাইয়া রয়েছে, মেঘ দিব তোর কেটা। তাহলে মেঘের যে রাজা, সে ঘুমিয়ে আছে, কে মেঘ দেবে? আলের গরু বাইন্দা, গৃহস্থ মরে কাইন্দা। তাহলে আলের গরু মানে এখানে চাষের গরুই আমরা ধরে নিই। চাষের গরুকে বেঁধে যে গৃহস্থ বা চাষি, যার সংসার রয়েছে, সে কেঁদে মরছে। স্বাভাবিক, চাষবাস করা যাচ্ছে না, প্রচুর রোদ, মাটি ফেটে গেছে, তোমরা আগেই পড়লে। জল নেই, সবাই তেষ্টায় মরছে। সেখানে মানে পান করার জল নেই, সেখানে আর চাষবাস হবে কি করে? পানীয় জলেরই অভাব, মানুষ জল তেষ্টায় মরে যাচ্ছে, সেখানে চাষে তো প্রচুর জল লাগে। ঘরের রমণী কান্দে, ডাইল খিচুড়ি রাইন্দা। তাহলে ঘরের রমণী মানে ঘরের যে স্ত্রী রয়েছে, যে মহিলা রয়েছেন, তিনি রান্না বান্না করে, কি রান্না করেছেন? ডাল খিচুড়ি রান্না করেও তিনি কাঁদছেন। কেন কাঁদছেন? যে রান্নাটা তো করা হলো, কিন্তু ডাল খিচুড়ি খেতে এমনি তেষ্টা আরো পেয়ে যাবে। কোনো মতে রান্না হয়েছে, বিশেষ কিছু রান্না হয়নি। হ্যাঁ, সামান্য রান্না ডাল খিচুড়ি হয়েছে, এবং সেটি রান্না করেও তিনি কান্নাকাটি করছেন, কারণ চারিদিকে খুবই বেহাল অবস্থা সবার। সবাই গ্রীষ্মের দাবদাহে একেবারে যন্ত্রণায় মরছে। আম পাতা নড়ে সরে, কাঁঠাল পাতা ঝরে। আম পাতা নড়চড় করছে, কাঁঠাল পাতা মানে এখানে কাঁঠাল গাছের পাতা, কাঁঠাল পাতা ঝরে পড়ে যাচ্ছে। পানি পানি কইরা, বিলে পানি কাউরি মরে। তাহলে জল জল করে, বিল মানে কি? বড় জলাশয়, খাল, বিল, পুকুর, এগুলো তো পড়েছো তোমরা। পানি কাউরিটা হচ্ছে পানকৌড়ি। তাহলে জল জল করে পানকৌড়িও মরছে, মানে পশু পাখিদেরও অবস্থা খারাপ। ফাইটটা ফাইটটা রইছে যত, খালা বিলা নদী। তাহলে খাল, বিল, নদী একটু আগেই বলছিলাম, সবকিছুই যেন ফেটে গেছে, শুকিয়ে গেছে। হ্যাঁ, যে জল নেই, সবারই জলের প্রয়োজন। জলের লাইগা কাইন্দা মরে পঙ্খী জলদি। তাহলে কি পাখি, কি সমুদ্র, সবাই জলের জন্য কাঁদো, সবাই যেন কান্নাকাটি করছে। গরম আর নেওয়া যাচ্ছে না। কিছুদিন আগে তো সেরকমই গরম পড়েছিল আমাদের এখানেও, নাকি? এই ঝড় বৃষ্টি হয়ে একটু রেহাই পেয়েছি আমরা। তাহলে
কপত কপতি কান্দে খোপেতে বসিয়া, এখানে পায়রা। কপত কপতি কি? পুরুষ পায়রা, স্ত্রী পায়রা, তাই তো? তাহলে পায়রাও কাঁদছে খোপে বসে। শুকনা ফুলের কড়ি পড়ে ঝরিয়া ঝরিয়া, তাহলে শুকনো ফুলের কুড়িও ঝরে ঝরে পড়ছে। এই হচ্ছে দশা। গরমে সবার হাল খারাপ, সবাই ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে একটু জল বৃষ্টি হোক। তাহলে গানটা আমরা এবার গাই, কেমন? দেখি, চেষ্টা করেই দেখি গাওয়া যায় কিনা। তোমরাও গাও আমার সাথে, একা গাইলে তো আর সাহস পাবো না। এত কড়া রোদ, তার বিরুদ্ধে লড়াই করতে হবে, প্রার্থনা করতে হবে। তাহলে গাওয়া যাক, কেমন? আচ্ছা। বেলা দ্বীপ প্রহর, ধু ধু বালু চর, ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর। বেলা দ্বীপ প্রহর, ধু ধু বালু চর, ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। ও আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাড়া, মেঘ রাজা ঘুমাইয়া রইছে, মেঘ দিব তোর কেডায়, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। ও আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। আলের গরু বাইন্ধা গিরস্ত মরে কাইন্দা, ঘরের রমণী কাইন্দে ডাল কিশোরী রাইন্ধা, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আম পাতা নড়ে সরে, কাঁঠাল পাতা ঝরে, পানি পানি কইরা বিলে পানি কাউরি মরে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। ও আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। ফাইটা ফাইটা রইছে যত খালা বিলা নদী, জলের লাইগা কাইন্দা মরে পঙ্খী জলদি, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। কপত কপতি কান্দে খোপেতে বসিয়া, শুকনা ফুলের করি পরে ঝরিয়া ঝরিয়া, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। ও আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। তাহলে গ্রীষ্মকালের রৌদ্রে সবাই জল জল করছে এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে একটু বৃষ্টি দাও, জল দাও, ছায়া দাও। তাহলে এই বলে আজকে শেষ করছি। গানটা সবাই প্র্যাকটিস করো, কেমন? ওকে।